আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। প্রথম রোজা, ছেলে রোজায় রয়েছে সেজন্য ছেলের আবদার পূরণ করছে। ছেলে যা যা খেতে চাইছে তাই তাই বানাচ্ছি। তো এই যে ছেলের জন্য আটা কাটিছি, আটা কেটে আলু ভাজবো, রুটি বানাবো। তো চুলায় চলে আসলাম, আমরা গ্রামের মানুষ, অত আর গ্যাস পুড়ে লাভ নেই, খড়ি চারিপাশে আছে সেই জন্য চুলার পর চলে আসলাম। চুলাটা ধরে দিলাম, ধরে দিয়ে এখন তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল দিয়ে এখন আলু ভাজবো। প্রথমে কাঁচামরিচটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এক খাবলা, দিয়ে এবার এক খাবলা আলু দিয়ে দিলাম কুচি করে কাটা, লবণ দিলাম, একটু সামান্য হলুদ দিলাম, দিয়ে এনে নাড়া শুরু করে দিলাম। তা আলু ভাজিটা প্রায় হয়েই এসেছে, এবার আর একটা ভাজি করবো, সেও প্রায় আলু ভাজির মতোই। বুঝা বিলের কথা, জিবলে বিলের কথা, এক তরকারি তার হবে না নে, মেলা পদে রান্না করতে হবে না, সেই জন্য চলে আসলাম মেলা পদে রান্না করার জন্য। তেলের উপরে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। নেড়ে নেওয়ার পরে বাঁধাকপি, বাঁধাকপি মানে কি জানেন তো, পাতাকপি। পাতাকপিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন সামান্য একটুখানি হলুদ দিলাম, এক চিমটি লবণ দিলাম আর জিরে দিলাম। জিরেও বেশি দেবেন না, যার যেরাম পছন্দ সেরাম দেবেন। তো চুলার পরে ভাজি হচ্ছে, বসে থাকলে তার হবে না, না আরো কাজ কুজ করে নিচ্ছি। তো এখানে বেসন নিয়েছি, বেসনের ভিতরে হালকা একটু ধনে পাতা নিয়েছি, রসুন নিয়েছি, আদা বাটা নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, নিয়ে ভালো করে যে অল্প অল্প পানি দিয়ে মাখাচ্ছি। তো এক খাবলা পানি দিলে হবে না, আস্তে আস্তে আমি এই যে অল্প করে পানি দিচ্ছি সেইভাবে পানি দিয়ে দেবেন আপনারা। তো অনেকে আবার গুঁড়াতে জানে না, আমরা কি গুঁড়াতে পারতাম না, তো আস্তে আস্তে শিখেছি। তো এবার মাছি বাসবে না সেই জন্য আবার ঢেকে রাখছি। পরিষ্কার পরিচ্ছন্নতা আমি মানে রঙ, সেই জন্য এখন যেহেতু রোজার মাস, রোজা রমজান মাস, সবসময় এটা করা উচিত, সেই জন্যই করছে। তারপরে যে রুটি খাবে আমার ছেলে আলু ভাজি দিয়ে, তো ভাজি একদিকে চলছে, এবার রুটি বানাচ্ছে। রুটি গুণ দেখেন দিন কি সুন্দর ফলছে, ফুলকো ফুলকো রুটি, সেই এক সুন্দর লাগছে দেখতে। আমার ছেলের আবার আলু ভাজি আর রুটি খুব পছন্দ, তার জন্য তো রোজায় রয়েছে, তার জন্য তো বানাই দেওয়াই লাগবে। রুটিগুলো আবার আমি বানাইনি, মা বানাইছে। তো মা রুটি বুঝতেই পারছেন কত সুন্দর হবে না। এদিকে ভাজি হয়ে গেল, প্রায় হাফ কড়াই খানিক তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসলে যে ডিম সিদ্ধ করে গেলাম, ডিম সিদ্ধ করে রেখে সেইটা আবার হচ্ছে বেসনের ভিতর দিয়ে চুবা চুবা এখন ভাজবো। তালি হয়ে গেল যে ডিমের চপ। আপনারা আবার ভাবতে পারেন দুইটো কেন ভাজছে। দুইটো ভাজার কারণ হচ্ছে আমি হচ্ছে হাঁসের ডিম খাতে পারি না, এটা দুটো হচ্ছে হাঁসের ডিম। তো হাঁসের ডিম খাতে পারি না, মুরগির ডিমও ছিল না, সেদিন আর মুরগির ডিম দিইনি। কি সুন্দর কালার হয়েছে দেখেন দিনই, দেখতেই মন করছে। তারপর এবার আর কি কি ভাজবো সেটাও দেখাবো আপনাদের। এখন রোজার মাসে বেগুনি না হলে তো চলেই না, সেই জন্য আবার এই যে বেগুনি ভাজতে চলে আসলাম। ফুলকো ফুলকো বেগুনি যে সুন্দর ফলছে, তা আগে আমার এরকম ফুলতো না, তো ইদানিং দেখছি খুবই ভালো ফলছে। এবার দিয়ে দিলাম ফুলকপির চপ, ফুলকপি চপ দিয়ে দেওয়া হয়ে গেলেই আমার হচ্ছে রান্না বাড়া শেষ হয়ে যাবে। এবার ইফতারির গুছানো চলে যাবো, গুছাতে এবার সবাই ইফতার নিয়ে বসেছে। আমার ছেলে রোজায় রয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছে, দেখেন কি অবস্থা আমার ছেলের। আর 2 মিনিট পার হচ্ছে না আমার ছেলের। আমার 2 মিনিট 2 ঘন্টা সময় এখন বর্তমান। তাই 2 মিনিট 2 ঘন্টা সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।